এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সেচ নীতিমালা না থাকায় সেচ পাম্প মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে নাটোরের চাষিরা। এক এক জমিতে এক এক রকম দামে পানি কিনতে হচ্ছে তাদের। এলাকা ভেদে বিঘা প্রতি খরচ পড়ছে 1000 থেকে 1500 টাকা, কোথাও আরও বেশি। ফলে বেড়ে যাচ্ছে কৃষকদের উৎপাদন খরচ। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনি ও সোহেল রানার ক্যামেরা ডেস্ক রিপোর্ট। বিএডিসি নাটোর রিজিয়নের হিসেবে জেলায় ৪৬,৫০৯টি বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহার হচ্ছে, যার মধ্যে গভীর, অগভীর, ডিজেল, বিদ্যুৎ চালিত, সোলার ও লো লিফট পাম্প দিয়ে কৃষকদের সেচ সুবিধা দেয়া হয়। তা নিয়ে নানা জটিলতা ও হিসাব নিকাশে নাকাল কৃষকরা। বর্ষায় 1 বিঘা জমিতে সেচ দিতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আবার খরা মৌসুমে লেগে যায় 7-8 ঘন্টা। জমি একটু দূরে হলে খরচ আরও বেশি। সেচ পাম্প মালিকরা সেই দাম নির্ধারণ করেন স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে। ডিপের একটা সরকারি একটা রেট আছে, শ্যালো মেশিনের সরকারি একটা রেট আছে। এই রেটটা আমার জানা নাই। ডিপওয়ালা বা শ্যালো মেশিনওয়ালা যখন যা রেট চায় সেই হিসেবে আমার টাকা দিতে হয়। বর্ষাকালে আবাদ করলে পার বিঘাতে 1-1.5 ঘন্টা পানি খাওয়া যায়, কিন্তু খরার সময় যায় পানি 6-7 ঘন্টা পানি দেওয়া হয় না শ্যালো দিয়ে, এতে আমরা পোষাতে পারছি না। এমনিতে সার, বীজের দাম, শ্রমিকের মজুরি বেশি, তার উপর সেচের বাড়তি খরচে দিশেহারা কৃষক। এ বিষয়ে বিএডিসি বলছে, আমন ও বোরো মৌসুমের শুরুতে উপজেলা সেচ কমিটি চার্জ নির্ধারণ করে দেয়। অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমন এবং বোরো মৌসুমের শুরুতেই উপজেলা সেচ কমিটি কর্তৃক সেচ চার্জ নির্ধারণ করা হয়ে থাকে এবং সেই মোতাবেক কৃষক সেচ প্রদান করে থাকে। যদি এ বিষয়ে অতিরিক্ত সেচ চার্জ গ্রহণ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেচ কাজে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।